ওম ক্রাং ক্রিং ক্রং শ ভৌমায় নমঃ। ওম হনুমন্তী নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 9 জানুয়ারি 2024 সোমবার, মঙ্গলবার, 24শে পৌষ, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে 9টা 11 মিনিট পর্যন্ত, তারপরে ধনু রাশিতে গমন করে যাবে। নক্ষত্র জ্যেষ্ঠা দিয়ে 9টা 11 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন, হনুমানজিকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো হবে। আপনারা অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে নেবেন। সময় সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন সেখানে শেয়ার করা আছে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনার দেবতার উদ্দেশ্যে একটা তার বীজমন্ত্র বা প্রণাম মন্ত্র অবশ্যই কমেন্টে লেখার চেষ্টা করবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে। এছাড়া আপনি ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতেই পারেন। চলুন সরাসরি আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আপনারা 8 এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন। একটু ওই চকলেট কালার ব্যবহার করলে ভালো হবে। আর 31 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ না, মোটের উপরে শুভ। বৃহস্পতিও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, আজকের দিনে কোনো ডিস্টার্ব করবে না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র গেলে একটু অসুবিধায় ফেলে দেয় এবং শুক্রের সঙ্গে বসে আছে। তাই অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। একটা কর্মক্ষেত্রে কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, একটা ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। কোনো কিছু কাজ করতে আজকের দিনে ভালো লাগবে না, ল্যাথার্জি ভাব থাকবে আজকের দিনে, খেয়াল রেখে সেটা চলতে হবে। খেয়াল রেখে চলুন আজকের দিনটা, ল্যাথার্জি ভাবটা থাকবে আজকের দিনে। আর শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে, সতর্কতার দরকার আছে। তবে যারা মানে ইনস্টিটিউটে কোনো ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে কোনো বাজে দুর্ব্যবহার করতে যাবেন না, সেটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। খারাপ লোকের সঙ্গ ত্যাগ করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রেখে চলবেন। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, একটু চাপ থাকবে, সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে আছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন বন্ধু, বেশি করে জল খান, একটুখানি জলের অভাব হতে পারে আজকের দিনে। ইউরিনাল ট্র্যাকে প্রবলেম হতে পারে, পেটের গন্ডগোল হওয়ার যোগটা অনেকটা বেশি হয়ে আছে আজকের দিনে দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে ঝামেলা কিন্তু হতে পারে, একটু খেয়াল রেখে চলবেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে আজকের দিনটা কিছুটা চাপ থাকবে, বেশি করে পড়াশোনা করতে হবে শিক্ষার ক্ষেত্রে। আর যারা প্রেমের মধ্যে আছেন তাদেরকে বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনে। যদিও বা শনিদেব আপনাদের অনেকটা সাপোর্টিভ জায়গা রেখে দিচ্ছে, সাফল্য দেবে। যারা কঠোর পরিশ্রম করবেন, যারা নীতিশাস্ত্র নিয়ে থাকবেন, কারোর কোনো মানে কাউকে কোনো রকম ডিস্টার্ব করছেন না, অফিস পলিটিক্সের মধ্যে জড়াচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে পারে, হওয়ার চান্স আছে। শনিদেব যাদের ভালো আছে ন্যাটাল চকে, তাদের ক্ষেত্রে শনিদেব আজকের দিনে ছাপড় ফুটে অর্থ উপার্জনও দিয়ে দিতে পারে, মানে ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র লিখুন, পজিটিভ ঊর্জা তৈরি করুন, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, নিশ্চিতভাবে লেখার চেষ্টা করবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে একটু সতর্কতার মধ্যে দিয়ে এগোতে হবে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, একটু সতর্কতার দরকার আছে। পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। বাড়ির পরিবেশটাকে একটু ঠিকঠাক রাখার চেষ্টা করুন, কেন সেখানে তো একটু হট্টগোল হলেও হতে পারে। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সুবিধাজনক জায়গা তৈরি হবে। রিসার্চের ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বিপদের মধ্যে দিয়ে যেতে হতে পারে। অর্থ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে সৃষ্টি না হয় খেয়াল রাখবেন। ইউরিনালটাকে প্রবলেম হতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডামাডোল গেলেও যেতে পারে। তবে
শনিদেব আপনাদের সাপোর্ট করার জন্য রেডি হয়ে আছে। তো অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্য বা কাজের সঙ্গে যুক্ত আছেন, নিশ্চিতভাবে সাফল্য পাবেন। গোয়েন্দা বিভাগ, কমিশনার স্কোয়াড, পুলিশ বিভাগ, সৈন্যবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং এই সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। কিছুটা চাপের মধ্যে দিয়ে হয়তো সাকসেস হতে যাচ্ছে, কিছুটা চাপের মধ্যে দিয়ে। একবারে যে খুব ভালো একবারে হতেই হবেই একদম সেটা নয়, কিন্তু একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করা যাচ্ছে আজকের দিনে। তবে ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, নাহলে বিপত্তি আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট কিছুটা পেলেও ব্যবসা বাণিজ্য, দাম্পত্যের ক্ষেত্রে সতর্কতার বিশেষভাবে দরকার আছে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। মেরুন কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, কিছুটা বাড়লো আপনাদের ডট। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে এগোচ্ছেন বিপদ তারা দিয়ে। সতর্কতার দরকার আছে আপনার। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, মাথায় রেখে চলতে হবে। চন্দ্র আজকের দিনে আপনার সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাই অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। তবে নতুন প্রকল্প বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেলেও অবৈধ কাজের মধ্যে জড়িয়ে গিয়ে সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রাখতে হবে। ধৈর্য সহকারে যে কোনো ধরনের কাজকর্ম করতে হবে, নাহলে বিপত্তির সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রতিদিনের রুটিন কাজগুলো সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করুন। ব্যবসা বিক্রি বাট্টা হবে মোটের উপর ঠিক আছে, কিন্তু তবুও বড় সমস্যা সংকুল জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আর অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান করার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত ব্যাপারে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, ভীষণ সতর্ক থাকুন। হ্যাঁ, আর চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ নয় আজকের দিনে। এটাকে কন্ট্রোল করুন বন্ধু। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়াতে যাবে না, তাতে প্রবলেম হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন, আর নেশার দ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। শরীর স্বাস্থ্যের দিকটা, সেই দিকটাও দেখতে হবে বন্ধু, বিপত্তি আছে, একটু খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে একটু। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে, তো অবশ্যই করবেন। আপনার আরাধ্য দেবতার নামে বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র অবশ্যই কমেন্টে লেখার চেষ্টা করবেন, অথবা লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নক্ষত্র কি বলছে দেখা যাক। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে বড় আকার ধারণ করতে হবে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, প্রবলেম হয়ে যেতে পারে আজকের দিনে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চাকরির জীবনটা মোটের উপরে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, সতর্কতার কিছুটা দরকার আছে। ভ্রমণ অতিরিক্ত হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিড সাইন করার ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে, মাথায় রেখে চলবেন, মাথায় রেখে এটা চলতেই হবে বন্ধু। তবে প্রেমের ক্ষেত্রে দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে কথাবার্তা এগোতে পারেন, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, তবে বাড়িটাকে কন্ট্রোল করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের যারা আপার সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত ক্ষেত্রে বিজনেস করছেন, মেডিকেল সেক্টর, মেডিসিন নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বিদেশে যারা আছেন এবং রিসার্চ করার, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, ব্যয়বহুল হতে পারে এবং হঠাৎ করে কোনো কাজ প্রবলেম হতে পারে। কাগজপত্র দেখে চলুন, গাড়ির কাগজপত্র ঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, আর র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, প্রবলেম হতে পারে। চাকরির জায়গাটা কিন্তু মোটের উপরে শুভ ফল পাবেন। আপনার সাফল্যের পিছনে সাফল্য উপরে কেউ জল ঢেলে দিতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের, মাথায় রেখে চলুন। এই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তেও পারেন আজকের দিনে। প্রেমের জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, তবে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, প্রবলেম হতে পারে আজকের দিনে, একটু চাপের মধ্যে পড়ে যেতে পারে। নেশার দ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকুন বন্ধু।
চাপ আছে, একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের, আপনারা আজকের দিনে 7 সংখ্যাটা ব্যবহার করুন, গোলাপি রং ব্যবহার করুন, 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে, চন্দ্র আজকের দিনে ষষ্ঠভাবে বসে আছে এবং আপনি আর জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে দিয়ে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনে ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, যন্ত্রপাতি বা যা কিছু যে কোনো জিনিস ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। তবে আপনার আপনার কোনো গোপন কথাবার্তা কারোর কাছে শেয়ার করতে যাবেন না, যে কেউ হোক না কেন, তাতে কিন্তু আপনার সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে। খাবার খাওয়ার ব্যাপারে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে, খেয়াল রেখে চলবেন। ফিটনেসের অভাব হতে পারে আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতার দরকার আছে, মেডিকেল চেক আপের দরকার আছে বন্ধু, খেয়াল রাখবেন আজকের দিনে। অফিসের মধ্যে কাজকর্ম করার ক্ষেত্রে আপনাকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে, অপমান অপদস্থ হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে একটু। শত্রু বৃদ্ধি হতে পারে, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। প্রেম জায়গাটা ভালো হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, অ্যাভারেজ ফল পাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারি তো ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। এটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই লেখার দরকার আছে, অবশ্যই লিখবেন। নক্ষত্রে কি বলছে দেখা যায়। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য জীবনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। তবে বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। প্রেমের ক্ষেত্রেটা ভালো হতে যাচ্ছে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। সাকসেস হাতের মুঠোয় এসেও ফসকে যাতে না যায়, খেয়াল রাখবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং এর সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশকে মধুময় রাখার চেষ্টা করুন, যেরকম চলছে চলতে দিন। আর প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ফাটকার প্রাপ্তির জায়গাটা চাপের মধ্যে হতে পারে, শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করতে পারে, সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখের জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ সুন্দর হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, একটু খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে, খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। প্রেম সংক্রান্ত ব্যাপারে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ফাটকায় প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হয়ে আছে। যে সমস্ত বন্ধুদের রাহু, বৃহস্পতি এবং শনিদেব সাপোর্টিভ জায়গায় আছে, আজকের দিনে ছাপ্রপুটে অর্থ উপার্জন করতে যাচ্ছেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা একটু ডিপ মেরুন কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 23 ডট নিয়ে চলছে আজকের দিনে, 23 ডট খারাপ নয় আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরি তারা দিয়ে, এগুলো একটু সমস্যা সংকুল জায়গা তৈরি করে দেয়। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেলগুলো আপনাকে ফেস করতে হতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। একটা প্রেমের ক্ষেত্রে কি হতে পারে, নিজের মধ্যে খুনসুটি করে আপনাদের প্রচুর খরচা হতে পারে। কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, সেখানে কোনো জিনিস ভালো লেগেছে, কিনতে হবে, ব্যাস আপনার পকেট খালি হয়ে গেল, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আপনার সন্তানের লেখাপড়ার জন্য খরচ খরচা হতে পারে, বা সন্তানের শরীর স্বাস্থ্যের জন্য খরচ খরচা হতে পারে। নেশাদ্য গ্রহণ করতে যাবেন না, প্রবলেম হতে পারে, পেটের গন্ডগোল হতে পারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে চলুন আজকের দিনটা, খেয়াল রেখে চলুন। শত্রু আপনাকে চাপের মধ্যে ফেলে দিতে পারে, যদি মামলা মোকদ্দমা থাকে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, সতর্কতার কিছুটা দরকার আছে আজকের দিনে, খেয়াল রেখে চলুন। তবে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে। জীবনে আসা পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করতে পারবেন, ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং, সেই বন্ডিংটা আজকের দিনে থাকছে। সম্পদ বৃদ্ধির একটা যোগ থাকবে, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। যৌতুক প্রাপ্তির সুযোগ থাকবে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছু প্রাপ্তি যোগের ব্যাপারটাও থাকতে পারে। স্টেবল থাকবে, আর্থিক জায়গাটা মোটের উপর ঠিকঠাক থাকছে বলে আশা করছি। বহুদিন ধরে যে উত্তেজনা চলছিল, সেই উত্তেজনা আজকের দিনে কেটে যেতে পারে, ভালো হবে। সরকারি কাজের ক্ষেত্রে বাধা প্রাপ্তিরও আবার আজকের দিনে জায়গাটা তৈরি হয়ে আছে, তাই সরকারি কাজের ক্ষেত্রে
একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো হতে পারে, ভ্রমণ হতে পারে, হওয়ার চান্সটা দেখা যাচ্ছে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন, পজিটিভ ঊর্জা তৈরি করুন, অথবা আপনি লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন বন্ধু। লিখতেই হবে, লেখার দরকার আছে, পজিটিভ এনার্জি তৈরি করার জন্য অবশ্যই লিখতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, মেডিকেল সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্য করেন, গোয়েন্দা বিভাগ বা যারা এলআইসির প্রিমিয়াম তোলেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে। যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা অবস্ট্যাকল থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অ্যান্টিক দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ভূগর্ভস্থ মেটাল চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, এবং গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড বা ওই আপনার সেনাবাহিনী সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, ঠিকঠাক আছে আজকের দিনে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজকের দিনে হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ্য থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রেখে চলুন। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, তবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেদিক থেকে ভালো। ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন। মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। প্রেমের সংক্রান্ত ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জীবনের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা গোল্ড কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে খেম তারা দিয়ে, খারাপ না। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মুখ শুক্রের সঙ্গে বসে আছে। জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু মানে গমন করতে থাকছে, তো ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। বাড়ির পরিবেশ মধুময় হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, আজকের দিনে ভালো ফল পাবেন। খারাপ সঙ্গে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। বাইরের খাবার খাওয়া থেকে এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে। পেটের গন্ডগোল দেখা দিতে পারে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আলটপকা কথা বলতে যাবেন না। আপনার ভাষাকে মধুরতার মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করুন, তাতে আপনি বেনিফিট পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকছে, তো একটু দেখে চলুন। চিন্তা তো থাকবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে সেই কারণের জন্য, বা বাড়ি চালানোর জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। তবে আপনার সাহস বাড়বে, সাহসের উপর ভর করে অনেক বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন। বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। আগেই বলেছি পরীক্ষা করতে পারেন, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রেও মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টে অবশ্যই লিখবেন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ এনার্জি তৈরি করুন বন্ধু, ভালো হবে, ভালো হবেই হবে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, তবে বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে, বা মায়ের জন্য শরীর স্বাস্থ্যের জন্য খারাপ খরচ খরচা হতে পারে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, চাকরির ছুট যাতে না হয় খেয়াল রাখতে হবে। চাকরি সূত্রে ভ্রমণ অযথা হতে পারে, সেদিকটাও খেয়াল রাখতে হবে আপনাদের। আইটি সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। খেয়াল রেখে চলুন একটুখানি। অনাবশ্যক কোনো কাজকর্ম করে সমস্যার সংকুল জায়গা তৈরি করতে যাবেন না, তাহলেই হবে কি আপনার বেটার ফল পাওয়ার সম্ভাবনা হবে এবং আপনার প্রোগ্রেসিভ জায়গাটা তৈরি হয়ে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেম সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে প্রেমেতে খরচ খরচা হতে পারে। সংসারের জন্য আপনার ওই সন্তানের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে। লেখাপড়ার জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর চাকরি পরিবর্তনের শুভ যোগাযোগ থাকলেও যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে। একটু খেয়াল রেখে চলতে আপনাকে বলবো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন যা দেখা যাচ্ছে। আর আপনার ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ তো মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, 39 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে জন্মতারা দিয়ে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো সভাপতি যেটা হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির কোনো নতুন দিশা আপনি পেতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত কোনো ডিলিংস করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায় আজকের দিনে। আপনার ব্যবস্থাপনার ক্ষমতা, আপনার কমিউনিকেশনের ক্ষমতা, আপনার সমস্ত কিছু ম্যানেজ করার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে এবং সেটা প্রশংসিত হতে যাচ্ছে। শেয়ার মার্কেটে বিনিয়োগের থেকে সতর্কতার দরকার আছে, ফাটকা লস হয়ে যেতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, সেক্ষেত্রে আজকের দিনে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে যে পরিবেশটা আপনি তৈরি করতে যাচ্ছেন আপনার নিজের জন্য, সে তো আপনার চমৎকার হবেই। শত্রুকে চোখে চোখে রাখতে হবে আজকের দিনে। তবে যারা কম্পিটিশন লেভেলে যাচ্ছেন, অর্থাৎ ইন্টারভিউ আছে, আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাওয়ার দিন, ভালো ফল পাবেন। তবে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রেই সব থেকে বেশি সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, কেন সেখানে বাধা বিপত্তি আছে। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, বাধা বিপত্তির মধ্যে দিয়ে ভ্রমণ শুভ ফল দিয়ে যাবে। নতুন দক্ষতা শেখার জন্য আজকের দিনটা দুর্দান্ত দিন, আপনি এগোতে পারেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। অথবা আপনি লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, পজিটিভ ঊর্জা তৈরি হবে। অবশ্যই লিখবেন বন্ধু। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য গাড়ি বাড়ি সম্পত্তির ক্ষেত্রে ব্যয় হতে পারে বা বাড়ি ছেড়ে থাকতে হতে পারে। আজকের দিনে মন খারাপের দিন হতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বাড়ি গাড়ি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, অত্যন্ত ভালো। ভ্রমণের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, সমস্ত কাজগুলোকে এগোতে হবে, এটা মাথায় রেখে চলবেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ইগোস্টিক প্রবলেম বড় আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে বটে, কিন্তু কোনো ডিসিশন নিতে গেলে সতর্কতার সঙ্গে নিতে হবে, আপনাকে মাথায় রেখে চলবেন। ভীষণ সতর্কতার সঙ্গে ডিসিশনগুলোকে নিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হতেই পারে। প্রবলেম হওয়া শুধু সময়ের অপেক্ষা হয়ে যেতে পারে। বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে ভাই। অযথা ভ্রমণ করতে যাবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ কিছুটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার সাফল্য অন্যকে কুড়িয়ে নিতে পারে, সতর্কতার দরকার আছে। বা চাকরির জায়গাটা যেটা করছেন সেখানে সাফল্য দেখবেন অন্য কেউ কুড়িয়ে নিল, তাতে কিন্তু আপনার মনের মধ্যে আঘাত লাগতে পারে। তাই আপনাকে সচেতনভাবে এগোতে হবে। বাড়ির কথাবার্তা চাকরির জায়গায় বলে নিজেকে হেনস্থার শিকার করতে যাবেন না, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে সাকসেস আছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে, ভ্রমণেতে সাকসেস পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মেডিকেল সেক্টর, হোমিসাইড স্কোয়ার বা যারা যে সমস্ত বন্ধুরা ওই ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হবে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা ইউজ করুন 7 সংখ্যাটা। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন বা অক্সাইড কালার ব্যবহার করুন। 37 ডট নিয়ে গেছেন, অষ্টক বর্গে খারাপ নয়।
আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, সতর্কতার দরকার আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার ভীষণ দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে প্রবলেম হতে পারে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন। বাড়ির যে কোনো সদস্যদের ব্যাপারে একটু সতর্ক হয়ে না চললেই নয়, আপনার ক্ষেত্রে প্রবলেম অনিবার্য হয়ে যেতে পারে। সতর্কতার দরকার আছে ভাই। চাকরির ক্ষেত্রে নিজেকে একদম মাটির লেভেলে নিয়ে চলে যান এবং নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আপনাকে ছেড়ে কথা বলবে না। ব্যয় আপনার অধিক হতে যাচ্ছে, ভুল বোঝাবুঝির কারণে ব্যক্তিগত সম্পর্কে চির ধরতে পারে। সতর্কতার দরকার আছে। যোগা প্রাণায়ামকে প্রাধান্য দেওয়ার দরকার আছে। আজকের দিনে অহংবোধ থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি আপনাকে শেষ করে দিতে পারে। খেয়াল রাখতেই হবে বন্ধু। হৃদয়ে দিয়ে কাজকর্ম করেন, রাগ দিয়ে কাজকর্ম করে কোনো ভালো হবে না বন্ধু। ভাষাকে নিয়ন্ত্রণ করুন, নাহলে বিপত্তি হয়ে যেতে পারে ভাই। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। প্রেম জীবনটাও খারাপ না, মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। চাকরির জায়গাটাই সব থেকে বেশি সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। ব্যয়টাকে কন্ট্রোল করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা আপনি লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা অবশ্যই তৈরি করতে হবে আমাদের সকলকে। অবশ্যই লিখতে থাকুন বন্ধু, ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। সতর্কতার দরকার আছে। বৈদেশিক বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। একটু দেখে চলুন। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। পিতা, পিতৃতুল্য কোনো ব্যক্তি, মা, এদের সম্পর্কে একটু সচেতনতার দরকার আছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম জীবনটা খারাপ না, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পুরানো রোগ থাকলে আপনার বৃদ্ধি হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে যেবার হবেন, খরচ খরচা অনেক বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গায় পলিটিক্স করতে যাবেন না, নিজের জ্বালায় নিজে বন্দী হয়ে যেতে পারেন। সতর্কতার দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হতেই যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অসাধারণ হতে যাচ্ছে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। আজকের দিনে ভ্রমণ হতে পারে। ভ্রমণে একটু সতর্ক থাকবেন, চোটাঘাত যাতে না লাগে। আর কাগজপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো আশাতীত সাফল্য পাবেন। নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা একটু দেখে চলুন। চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। একটু যে চাপ হবে, হয়তো চাপের মধ্যে পড়বেন। হয়তো ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে আজকের দিনে ভীষণ সতর্ক থাকতে হবে আপনাকে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ অনেকটা বেশি ভালো ফল দেবে। চন্দ্র এবং শুক্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আর চন্দ্র আজকের দিনে জ্যেষ্ঠা মূলা নক্ষত্রকে দিয়ে সঙ্গে নিয়ে চলতে থাকছে। মোটের উপরে যা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টের ব্যাপারটা থাকছে বটে। আর ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনটা ভালো যাবে আশা করছি। জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে লাভবান হতে পারেন। ভূতপূর্ব কোনো ব্যক্তি থেকে প্রাপ্তিযোগ, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যায় এগুলো থাকছে আজকের দিনে। বা কোনো আমি এমন একটা গুপ্ত জিনিস করে রেখেছিলেন যেটা আপনাকে আজকের দিনে বেনিফিট দিয়ে চলে গেল, যেটা অভাবনীয় হয়ে গেল। কর্মচারীদের সঙ্গে আপনার বিবাদ বিতর্ক আজকের দিনে মিটে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সেক্ষেত্রে ঘরোয়া সমস্যার সমাধান করে নাম কামাতে যাচ্ছেন, ভালো হবে। মার্কেটিং সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, উচ্চ লাভের আশা করতেই পারেন। আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন। তবে শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। পুরানো কোনো রোগ ব্যাধি থাকলে আজকের দিনে আপনাকে খরচ খরচা করিয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উদ্রে যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাচ্ছে। মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। আজকের দিনে প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপ থাকবে, চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আজকের দিনে সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটা একটু, রাহু আপনাকে ছেড়ে কথা বলবে না। বৃহস্পতি যদি বা আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, খারাপ নয়। অতটা টেনশন করার দরকার নেই। চাকরির জায়গাটায় ভালো যাবে। চাকরির জায়গাটা খারাপ না, খুব খারাপ না। শনিদেব বলছে কিনা যে ভাই বেশি পরিশ্রম করো, তোমাকে সাকসেস দেবো। বৃহস্পতি বলছে ভাই তুমি যদি অফিস পলিটিক্স করো তাহলে আমি তোমাকে গাড্ডায় ফেলে দেবো। এই হচ্ছে দুটো ব্যাপার, লজিক হচ্ছে এই দুটো, মাথায় রেখে চলবেন।
আর এদিকে হচ্ছে মঙ্গলদেব বলছে এখানে যে ভাই তোমাকে আমি কিছু কোনো ডিস্টার্ব করবো না। বুধদেব বলছে ভাই তোমার ডিসিশন মেকিং এ ভুল করে দিতে পারি, এই এতগুলো ব্যাপার থাকে চাকরির জায়গাটা, এরকম ব্যাপারটা আবার দেখাচ্ছে আর কি। একটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনার দেবতার উদ্দেশ্যে, আপনার দেবতার মানে বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র একটু কমেন্টে লেখার চেষ্টা করুন, পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মেডিকেল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আশাতীত সাফল্য পাবেন, এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আপনার কোনো মামলা মোকদ্দমা থাকলে সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে, চাপের মধ্যে পড়বেন। আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রেখে চলার দরকার আছে আজকের দিনে, খেয়াল রাখুন বন্ধু। পিতা মাতা আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু বেশি করে খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য অতটা খারাপ নাও যেতে পারে, কিন্তু পিতার জায়গাটা একটু চাপ থাকতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন যারা করেন, যারা খ্যাচারি বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু দেখে নিন লোনটা একান্তই নিতে যদি হয় নিতে হবে আর কি, আদারওয়াইজ আমি বলবো লোন না নেওয়াটাই ভালো, সেটা দেখা যাচ্ছে আর কি। চাকরির জায়গাটা অধিক পরিশ্রম করতে বলছে, আপনাকে পরিশ্রম করতে হবে অধিক, তাহলেই সাফল্য পাবেন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে বলছে, খেয়াল রাখুন। হার্টের প্রবলেম থাকলে একটু দেখে চলুন, চাপের মধ্যে পড়তে পারেন, পুরানো রোগ বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে একটু চাপের মধ্যে ফেলে দিতে পারে, অর্থ নাশ হতে পারে আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সমস্যাও সেটাও থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে, খারাপ না। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকছে, মায়ের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঢিলেঢালা মনোভাব অনেক বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে, সতর্কতার দরকার আছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। মঙ্গল এবং রবির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, তো স্বভাবতই আপনাকে একটু সতর্কত। মঙ্গলদেব আজকের দিনে চাপে ফেলবে না, রবিদেবও চাপে ফেলবে না, কিন্তু চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে এবং জ্যেষ্ঠা ও মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। যে কোনো পুরানো রোগী দেখবেন আজকের দিনে বেড়ে গিয়ে আপনার কষ্ট দিচ্ছে, শারীরিক কষ্ট দিতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে আর কি। রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, মামলা মোকদ্দমা থাকলে সেই সমস্ত সমস্যা হতে পারে, পুলিশি হাঙ্গামার মধ্যে পড়তে পারে, একটু খেয়াল রেখে চলবেন। মন মেজাজটা একটু খারাপ থাকতে পারে, তবে কঠোর পরিশ্রম করার জন্য দিকে ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে। আবার অপরদিকে একটু অসাবধানতা আপনার বড় কোনো ক্ষতির কারণ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কাগজে কাজ সম্পর্কে সতর্কতা দরকার আছে। কোনো লিখিত ডকুমেন্ট বা কোনো কিছু জায়গায় আপনি লিখছেন, ইনফরমেশন সাবমিট করছেন, আপনার যে লেখাগুলো হয়েছে সেগুলো সঠিক লিখেছেন কিনা একটু দেখুন। গবেষণার কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি আজকের দিনে আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সাবধানে ট্রাফিক নিয়ম মেনে চলে গাড়ি চালান, অযথা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, এটা একটু প্রবলেম হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। বিরোধীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। দশম ভাবে কেতু আছে কিন্তু ডিস্টার্ব করছে না আজকের দিনে, এবং দশম ভাবের অধিপতি কিন্তু আপনার বুধদেব আপনার হচ্ছে রাশি বা লগ্নভাবে বসে আছে আর জন্ম তারা দিয়ে এগোচ্ছেন। চাকরির জায়গাটা খুব যে চাপের মধ্যে পড়বেন তা নয়, কিন্তু অসাবধানতা বশত কোনো শুভ জায়গাটা আপনার হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। রাহু ওখান থেকে আপনাকে কি বলছে, রাহু আপনাকে চাপে ফেলবে বলছে, একটু মাথায় রাখবেন। অফিসের মধ্যে পলিটিক্স করতে যাবেন না, কেন এখানেতে একটা পলিটিক্স গন্ধ দেখতে পাচ্ছি, আপনি সেই জালেতে জড়িয়ে যেতে যাবেন না। আপনি নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন না, তাতেই তো মঙ্গলজনক হবে, তাই না? ব্যবসা বাণিজ্য কোনো একটু দেখে চালান, একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে,
দাম্পত্য সুখের ক্ষেত্রটা বেড কমফোর্ট বৃদ্ধি হবে, নিশ্চিতভাবে ভালো হবে। কিন্তু ওই যে মামলা মোকদ্দমা থাকলে আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, যত বড়ই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়েছে। 11th হাউসে আপনার সাপোর্টিভ হয়েছে, 10ম ভাব সাপোর্ট হয়েছে, 5ম ভাব সাপোর্টিভ হয়েছে। হঠাৎ করে আবার অর্থ উপার্জনের জায়গাটাও দেখা দিচ্ছে। দেখুন, একটা অসাবধানতাবশত বড় ক্ষতি হতে পারে, আবার কিছু লাভের জায়গাটাও দেখাচ্ছে। তাই লাভের জায়গাটা অনেকটা বড় দেখাচ্ছে, ক্ষতির জায়গাটা তার চেয়ে, ধরুন লাভের জায়গাটা যদি 100 টাকা হয়ে থাকে, ক্ষতির জায়গা দেখাচ্ছে 80 টাকা। তো ব্যাপারটা বুঝতে পারছেন তো? আপনি রিস্ক নেবেন কিনা সেটা নিজেকে একটু সচেতনভাবে নিতে হবে আর কি। যেহেতু চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে না, তো স্বভাবতই একটা খরচ খরচা করিয়ে দেবার একটা ধান্দায় থাকবে, বুঝতে পেরেছেন? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আপনার যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, খরচ খরচা করিয়ে দিতে চাইছে। কিন্তু বৃহস্পতি বলছে ভাই আমি তোমাকে দেবো, অর্থ দেবো। আর আপনার ন্যাটাল ছকে যদি বৃহস্পতি খুব ভালো থাকে, শনিদেব অপর দিকে ভালো আছে, বুধদেব ভালো আছে, তো ডেফিনেটলি আজকের দিনে ফাটকায় পাবেন, শেয়ার মার্কেট ফাটকা ইত্যাদিতে পাবেন। এই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, বা আপনি লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা সাপোর্টিভ জায়গা আছে, কিন্তু অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, তাতে অমঙ্গল হতে পারে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ মোটের উপরে ভালো, তবে বাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। তবে মেডিকেল রিলেটেড কাজকর্ম বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, ফাটকা প্রাপ্তির জায়গাটাও দেখাচ্ছে আবার। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে আছে। ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেড কমফোর্ট দেখা যাচ্ছে, তবে খুনসুটি হওয়ার সম্ভাবনাও থাকবে আপনাদের ক্ষেত্রে। বাড়ির পরিবেশে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হলেও হতে পারে, একটু সতর্কতার সঙ্গে চলতে হবে আর কি। তবে প্রেম প্রীতি ভালোবাসা ফাটকায় প্রাপ্তি এগুলো থাকবে। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার জায়গাটা থাকছে, চাকরির জায়গাটা খারাপ নয়। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং 9। আজকের দিনে আপনারা পার্পল কালার ব্যবহার করুন বা ডার্ক ব্রাউন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 27টা অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। আপনার একাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। ব্যয়টাকেও দেখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটাও একটু খেয়াল রাখতে হবে। অর্থ যেমন আসবে, ব্যয়টাকেও কন্ট্রোল করার দরকার আছে বন্ধু, ব্যয়ও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম আপনার সৃষ্টি হতে পারে আজকের দিনে। তবে যারা রিসার্চ করার আছেন, যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, যারা বিদেশে অবস্থান করছেন, যারা মেডিকেল সেক্টর পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে। আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে নতুন ধারণা আজকের দিনে আসতে পারে, সেক্ষেত্রে আপনি লাভবান হতে যাচ্ছেন, মোটার উপর শুভ ফল পাবেন বলে আশা করছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। চাকরির জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতা হতে পারে, সতর্কতার দরকার আছে। আমি যে বললাম না, শত্রু একটা ঘায়েল করতে পারে। চাকরিতে উচ্চপদ প্রাপ্তির সুযোগ যেমন থাকছে, আবার আপনার বিরুদ্ধে শত্রুতাও বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, ধর্মীয় কাজের ক্ষেত্রে আজকের দিনে অনেকটা বড় ধরনের ভালো জায়গা তৈরি করতে যাচ্ছেন। আবার দেখা যাবে শত্রুরা আপনার এই জয়লাভের জন্য, আপনার এই প্রোগ্রেসের জন্য আপনাকে গুরুর কাছে কিছু উল্টো সিধা বলে আপনার নামে সমস্যা তৈরি করে দিতে পারে। গুরুর প্রতি আনুগত্য থাকুন, মাস্টারের প্রতি আনুগত্য থাকুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, ভালো ফল পাবেন, ভালো হবে। তাহলে আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো ভালো আছে। গুরুর আদেশ মেনে চলুন, গুরুকে প্রণাম করুন, গুরুর নির্দেশ মেনে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, ভালো হবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে বীজমন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন, কমেন্টে পজিটিভ এনার্জি তৈরি হবে। অথবা আপনি লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, আপনার ক্ষেত্রে ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা
মেডিকেল সেক্টরের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে ডাক্তার যারা আছেন, অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ আছে। গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, হোমিসাইড স্কোয়াড বা পুলিশ বিভাগ বা আপনারা ওই বিভিন্ন বডিগার্ডের যারা কাজকর্ম করেন, নাইট ডিউটির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে আশা করছি। আজকের দিনটা খারাপ হবে না, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করবেন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যতই সমস্যা আসুক সেখান থেকে উতরে যাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির ক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকছে, চাকরির ক্ষেত্রে তো ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। কিছুটা নিজের মধ্যেই নিজে ভুলভাল করে ফেলে হয়তো সমস্যা সংকুল জায়গা তৈরি করবেন, কিন্তু সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করুন। আপনি আগে থেকে জেনে যাচ্ছেন, সেই ভুলগুলো না করতে হয় সেটার দিকে খেয়াল রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি চাইছিলেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। শত্রু ঘায়েল করতে পারে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা অসাধারণ, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। একদিকে যেমন ব্যয় দেখাচ্ছে, তেমনি একদিকে অর্থ অনেকটা আশারও জায়গা তৈরি হয়ে আছে, তো নিশ্চিতভাবে আপনি ভালো ফল পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে টার্কুইজ কালার ব্যবহার করুন বা আউটসাইড কালার ব্যবহার করতেন, পার্পেল কালার ব্যবহার করতেন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকভাবে খারাপ নয়। শনিদেব আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন আপনি, ভালো, খারাপ নয়, মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আর দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, শুক্রদেব সেখানে বসে আছে। তো সভাপতি আজকের দিনে আপনার চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। সাকসেস রেটটা 100% হয়ে যেতে পারে। ক্যাম্পাসিং থাকলে আপনারা ভীষণভাবে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যান বন্ধু, ভালো হবেই। প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তান সুখী হতে যাচ্ছেন। আজকের দিনে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। পেটের গন্ডগোল হতে পারে, খাবার খাওয়ার দিকে একটু সতর্কতা দৃষ্টি দিয়ে থাকুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ হতে পারে, ডিসাইন হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতে পারে। আজকের দিনটা মোটের উপরে ভালো। বস্তুগত বিলাসিতা উপভোগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তানের সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি করতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। অবিবাহিত বন্ধু যারা আছেন বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে এবং আপনাদের বিবাহ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ভালো খবর দিয়ে আজকের দিনটা আপনাদের শুরু হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, অবশ্যই করুন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মেডিকেল পরিষেবার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা জটিলতা থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন। কিছুটা জটিলতা থাকবে হয়তো। আর শ্বশুর বাড়ি থেকে কিছু যৌতুক প্রাপ্তির সুযোগ থাকছে। ব্লকে যত পাওয়ার সম্ভাবনা থাকবে, সেই দিকটা ভালো। যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, তবে ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে, সতর্কতার দরকার। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। অযথা রাগ করতে যাবেন না। বেহিসেবে কাজকর্ম করলে মাইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। আইন সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন, কিছুটা বেটার ফল পাবেন, কিন্তু আপনার আইন আদালত আছে, আজকের দিনে খরচের পাওয়ার হয়ে যেতে পারে। অসম্ভব একটা পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, অযথা হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যাচ্ছেন, সতর্কতার দরকার আছে। চাকরির ক্ষেত্রে কখনোই অফিস পলিটিক্সের মধ্যে জড়াতে যাবেন না। নিয়মান হয়ে কাজকর্ম করুন, সকলের সঙ্গে একজোট হয়ে কাজ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন বা চাকরির জায়গাটা তছনছ হয়ে যেতে পারেন। ভীষণ সতর্কতার দরকার আছে। ভীষণ একদিকে যেমন সাফল্য দেখাচ্ছে, অপরদিকে ভীষণ একটা অক্টোপাসের মতো একটা চাপ আসতে পারে, সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণে সাকসেস আছে। আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। চাকরি পরিবর্তনের যোগ থাকছে।
ক্যাম্পাসিং থাকলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা, সময়ের অপেক্ষা প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং 3। আজকের দিনে আপনারা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন, হলুদ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, একটু ডিস্টারবেন্স মেন্টালিটি নিয়ে থাকছে বটে, কিন্তু তারা শুদ্ধিও থাকছে, খুব বেশি চাপে ফেলবে না। আর আপনার নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে সৌভাগ্যের জায়গা দিয়ে, ভালো, এবং শুক্রের সঙ্গে বসে আছে, সেটাও ভালো। আজকের দিনে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। এই জায়গাটা দেখতে গেলে যা দেখা যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বাড়ি পরিবেশ মধুময় থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। যারা মেডিকেল সেক্টর বা পরিবেশ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন। কর্মক্ষেত্রটা ভালো, তবে পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। পেট ফাঁপা, পেটে ব্যথা, এই সমস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন এক্সপেরিমেন্ট করতেই পারেন আজকের দিনে, আপনাদের ক্ষেত্রে ভালো আছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এক্সপেরিমেন্ট করতে পারেন। দূর ভ্রমণ যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন সেক্ষেত্রে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, খেলাধুলার জগতের বন্ধু আছেন, কাজকর্ম করেন, চাকরি বাকরি করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতেই আছে, ভালো হবে। এটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে বীজমন্ত্র বা কোনো মন্ত্র লিখতে পারেন, ভালো হবে। নক্ষত্র কি বলছে দেখা যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা খারাপ নয়। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে একটু চাপের মধ্যে দিয়ে গিয়ে আপনার সাফল্য হতে যাচ্ছে, একটু চাপের মধ্যে গিয়ে। রিসার্চ করাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রটা একটু খেয়াল রেখে চলতে হবে, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকে দিনে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, ব্যয়টা হওয়ার সম্ভাবনা থাকছে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, খরচ খরচাও হতে পারে। সন্তানের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। ফাটকার ক্ষেত্রে খেলাধুলা না করলেই ভালো, খরচ খরচা বৃদ্ধি হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা, খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আর রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা না, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। কোনো ডিট সাইন করতে যাচ্ছেন, সতর্ক থাকবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির সুযোগ থাকবে কোনো বন্ধুর ক্ষেত্রে, শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তির যোগ, এরকম ধরনের কাজও, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে, পারার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।